মানুষের শেষ ঠিকানা হয় কবর, কিন্তু কল্পনা করুন তো যদি সেই কবরস্থানই হয় কারো বেঁচে থাকার একমাত্র আশ্রয়। গত 11টি বছর ধরে এই বৃদ্ধা এভাবে জীবনের সঙ্গে লড়াই করছেন। যেখানে মানুষের যাতায়াত করতেও বুক কাঁপে, সেখানে খোলা আকাশের নিচে কবরের পাশেই পরম নিশ্চিন্তে রাত কাটান তিনি। ঠিক এমনই এক নির্মম বাস্তবতা বৃদ্ধা রোকেয়া বেগমের। স্বামী মারা যাওয়ার পর থেকেই রোকেয়ার কপালে জোটেনি এক টুকরো নিশ্চিত ছাদ। রোদ, বৃষ্টি আর হাড় কাঁপানো শীত সবই সয়েছেন খোলা আকাশের নিচে। কোনোদিন খাবার জুটলে খান, না হয় শুধু পানি খেয়েই কেটেছে দিনের পর দিন। মানুষের কাছে হাত পাততে লজ্জা পেলেও ক্ষুধার তাড়নায় স্থানীয়দের দয়ায় কোনো রকম টিকে আছে তার এই জীর্ণ শরীর। কবরের পাশে 1 বছর হলে আছে। আর ওনার বৃষ্টি আসলে ওখানে থাকার জায়গা হয় না, তো দেখি এই যে বারান্দাতে থাকি, একটা ঘর দিলে উনি ভালোভাবে থাকতে পারেন। নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার এই ঘটনা সম্প্রতি নাড়া দিয়েছে সাধারণ মানুষের বিবেককেও। সোশ্যাল মিডিয়ায় তার মানবেতর জীবনের চিত্র ভাইরাল হলে নড়ে চড়ে বসে প্রশাসন। বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ছুটে যান অসহায় এই মায়ের কাছে। প্রশাসনের পক্ষ থেকে তাকে দেওয়া হয় তাৎক্ষণিক খাদ্য সহায়তা ও নগদ অর্থ। আমরা ওনাকে একটি উপজেলা পরিষদের পক্ষে থেকে আমরা হুইল চেয়ার দিয়েছি, যাতে ওনার চলাচলের সুবিধা হয়, এবং কিছু শুকনো খাবার এবং পরিষদ থেকে কিছু টাকা দেওয়া হয়েছে তাকে। আর একটি ঘর, যদি এরকম হয় যে আশেপাশে কোথাও কোনো ঘর আমরা ফাঁকা না পাই, তাহলে একটা জায়গা সিলেকশন করে ওনাকে একটা ঘর করে দেওয়ার আমরা ব্যবস্থা নিব। দীর্ঘ 11 বছর পর রোকেয়া বেগমের জীবনে অবশেষে অন্ধকারের বুক চিরে দেখা দিয়েছে আশার আলো। তাকে চলাফেরার জন্য একটি হুইল চেয়ার দেওয়া হয়েছে। তবে সবচেয়ে বড় স্বস্তির বিষয় হলো প্রশাসন তাকে একটি স্থায়ী ঘর তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। স্থানীয়রা চান জীবনের শেষ বেলায় এই অসহায় নারী যেন অন্তত একটু সম্মানের সাথে মাথা গোজার ঠাঁই পান। দেখি তো মেলা দিন ধরে দেখি এখন বসে থাকে, ওই ওখানে থাকে, কবরের পাশে থাকে, জায়গা জমি নাই, একটা ঘর বাড়ি করে দিলে মনে হয় ভালো হবে। 11 বছরের দীর্ঘ প্রতীক্ষার পর এখন একটি নিরাপদ ঘরের স্বপ্নে বিভোর রোকেয়া বেগম। প্রশাসন তাদের প্রতিশ্রুতি রক্ষা করলে হয়তো জীবনের শেষ কটি দিন শান্তিতে ঘুমাতে পারবেন এই সংগ্রামী মা। কবরের পাশে নয়, ঘরেই হোক তার শেষ আশ্রয়, এমনটাই প্রত্যাশা এখন সবার। সজল বিশ্বাস, বাংলা টিভি।